অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রাশিয়া নিয়ে। বর্তমানে রাশিয়ার ওয়ার্ক ভিসা কি হচ্ছে না হচ্ছে না, বর্তমানে রাশিয়াতে মানুষজন গিয়ে কি অবস্থাতে আছে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমে আপনাদের মাঝে আলোচনা করছি বর্তমানে রাশিয়াতে যে ঘটনা টিভি নিউজে শুনতে পেলাম, আমি শুনে অনেকটা অবাক হলাম। আপনাদের কাছে যদি বলি শুনেন, আপনারাও অনেকটা অবাক হবেন। প্রথমেই আমি বলছি অবাক হওয়ার ঘটনা, তারপর আপডেট শেয়ার করব। আমাদের দেশ থেকে 5 জন মানুষ রাশিয়াতে যায়। ওরা কিন্তু ডিরেক্টলি যে ওয়ার্ক ভিসা নিয়ে যায় না, ওরা কিন্তু গেছে এদের ট্যুরিস্ট যে ভিসা ওইটা নিয়ে ফার্স্ট টাইম গেছে সৌদি আরব থেকে গেছে আপনার রাশিয়া। আপনাদের মাঝে ঘটনাটা কি ঘটছে ওইটা এক এক করে শেয়ার করি, আপনারা শোনেন। ওরা তো গেল রাশিয়াতে, ওইখানে গিয়ে কাজ কাম করবে। একজন মানুষ এসে ওদেরকে নিয়ে গেল সেনাবাহিনী ক্যাম্পে, ওইখানে রেখে 1 মাস আপনার সেনাবাহিনী যেসব ট্রেনিং দিল, মানে কীরকমভাবে গুলি, কীরকমভাবে যুদ্ধ করতে হয় এগুলি। ওরা কিন্তু চাই নাই কোনো যুদ্ধ করতে, ওরা কিন্তু গিয়েছিল রাশিয়াতে মানে কাজ করে টাকা পয়সা ইনকাম করতে। আমার কাছে যেটা মনে হয়, যারা 4-5 জন রাশিয়াতে গেল, যারা গিয়ে যুদ্ধ করলো, আমার কাছে যেটা মনে হয় ওরা মনে হয় টাকার লোভে পড়ে ওরা মনে হয় ওইখানে যোগ দেয়, ওরা মনে হয় রাজি হয়ে গেছে মানে যুদ্ধ করার জন্য। আপনারা তো সবাই টিভি নিউজে দেখতে পেলেন 3 জন নাকি কয়জন যুদ্ধ ক্ষেত্রে গিয়ে ওরা কিন্তু বর্তমানে আহত অবস্থায় আছে, রাশিয়াতে চিকিৎসা নিচ্ছে। এটা তো আপনারা সবাই জানেন। শুধু আপনাদেরকে এটাই বলবো, যারা রাশিয়াতে যেতে চান বুঝে শুনে তারপর যায়, কারণ এরকম ঘটনা যদি আপনার সাথে হয় অবস্থাটা কী ভাই হবে একবার কি ভেবে দেখছেন? আশা করি আপনারা বুঝে শুনে তারপর যাবেন। ওরা কিন্তু গেছে ভাই জানেন কই থেকে, বাংলাদেশের একটা এজেন্সি থেকে ওরা কিন্তু রাশিয়াতে যায়। ওদেরকে আছে না বলছে প্রতি মাসে 1.5 লাখ টাকা স্যালারি পায়। ওরা ট্রেডিং দিলেও কীরকমভাবে যুদ্ধ করতে হয়, কিন্তু পর থেকে ওরা গিয়া যুদ্ধ করতে লাগলো। আশা করি আপনারা ক্লিয়ার। আমি শুধু আপনাদেরকে এটাই বলবো, যারা রাশিয়াতে যাবেন, আপনার যেই লোক দিয়ে যাচ্ছেন দালাল বা আপনার এজেন্সি, ওদের সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে তারপর আপনারা মূল্যবান টাকা পয়সা জমা দিয়ে তারপর যান। একবার যদি চলে যান গিয়ে আপনি যদি এরকম বিপদে পড়েন কোনো লোক খুঁজে পাবেন না। অতএব সাবধান, বি কেয়ারফুল। এখন আপনাদের মাঝে শেয়ার করি রাশিয়ার যে ভিসা বর্তমানে কতটুকু হচ্ছে কতটুকু হচ্ছে না। বর্তমানে আমি যতটুকু জানি, আমি যেখান থেকে তথ্য সংগ্রহ করি, বর্তমানে কিন্তু রাশিয়ার আপনি ভিসা হচ্ছে, একটু সময় লাগে। সময়টা কীরকম লাগে আপনাদের মাঝে শেয়ার করি। ধরেন না 1 মাস 2 মাস সর্বোচ্চ আপনি 3 মাসের মধ্যে রাশিয়ার ভিসা নিয়ে যাওয়া যায়। কিন্তু আপনার যারা স্কিল ওয়ার্কার, আমি আপনাদের মাঝে এখন একটু খুলে বলি এই স্কিল ওয়ার্কারটা কি। ধরেন আপনি যে কোনো একটা কাজ জানেন, পারেন আপনি কারেন্টে আপনার রাজমিস্ত্রি কাজ জানেন, এসব আর কি। আপনারা যদি কাজ কাম শিখে যান ওইটাকে বলা হয় স্কিল ওয়ার্কার। তখন কিন্তু আপনি দেখবেন মাস শেষে ভালো একটা স্যালারি পাচ্ছেন। আর দেখবেন আপনি নতুন কাজ কাম জানেন না, তখন গিয়ে আপনারা একটু বোকা হয়ে যাবেন। তখন দেখবেন আপনার স্যালারিটা একেবারে কম ধরতে পারেন। আমি যতটুকু জানি, যারা কাজ জানে না, যারা বর্তমানে রাশিয়াতে অবস্থান করছে, তারা কিছু মানুষ আমাকে কমেন্ট করে জানাইলো পাচ্ছে বাংলার মাত্র 30,000 টাকা। আপনারা যদি রাশিয়াতে 4-5 লাখ টাকা খরচ করে যান, ওইখানে গিয়ে যদি দেখেন 20 থেকে 30,000 টাকা ইনকাম, তখন আমি জানি আপনাদের খুবই কষ্ট হবে। আপনাদেরকে আমি বলবো রাশিয়াতে অবশ্যই যাবেন, আপনারা বুঝে শুনে তারপর যাবেন। আপনারা যারা স্কিল ওয়ার্কার, যারা আপনারা কাজ কাম জানেন না, অবশ্যই আপনারা কাজ কাম শিখে তারপর আপনারা যাবেন। তখন আসেন আপনারা দেখবেন মাস শেষে আপনারা 50 থেকে 70,000 টাকা, তারও কিন্তু প্লাস আপনারা মাসে ইনকাম করতে পারবেন। আশা করি আপনারা ক্লিয়ার। আপনাদেরকে এটাই বলবো, রাশিয়াতে আপনারা যারা যাবেন আপনাদেরকে যেই কাজটা দেয় ওইটাই করার চেষ্টা করবেন, কিন্তু আপনারা টাকার লোভে পড়ে ভাই আপনারা আসেন ভাই যুদ্ধ করতে যায় না, তখন কিন্তু আপনার লাইফটাই বরবাদ। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।